ঈদ উল আজহা কেন্দ্র করে আমাদের যে প্রস্তুতি যেগুলো সম্পূর্ণ প্রস্তুতি আমরা সম্পূর্ণ করছি। গতকালকে আমরা আইন শৃঙ্খলা মিটিং করেছি। আমার সমিতি সর্বাবস্থায় প্রস্তুত। আমরা মার্কেট থেকে নিয়ে হোটেল মোটেল যা আছে সবকিছু নিয়ে আমরা প্রস্তুতি অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, আমরা সম্পূর্ণ করছি। পর্যটক আসবে এই বছর আর আলাদা একটা মজা পাবে পর্যটক আসলে। যেমন গত ঈদে মায়াবী ঝর্ণা, যেটা মায়াবী ঝর্ণায় তেমন ফিলিংস পায় নাই মানুষ। এবছর আলহামদুলিল্লাহ মায়াবী ঝর্ণা অনেক পানি আছে, আসলে মানুষ ঘুরতে পারবে, অনেক মজা পাবে। এবং আমার একটা দৃঢ় বিশ্বাস যে বিগত ঈদ থেকে এই ঈদে মানুষ যথেষ্ট বেশি হবে। প্রতি বছরের ন্যায় এই বছর আমাদের ঈদুল আজহা উপলক্ষে আমরা ইনশাল্লাহ জেলা প্রশাসক, আমাদের ইউনো মহোদয়, আমাদের টুরিস্ট পুলিশ, আমরা জনপ্রতিনিধি হিসেবে সবাই প্রস্তুত আছি। আমাদের প্রতি বছর কিন্তু লাখ লাখ পর্যটক এখানে সমাগম হয়। সে উপলক্ষে হয়তো গত রমজান মাসে কিন্তু মায়াবী ঝর্ণা থেকেও পানি পায় নাই, কারো শখ মিটতে পারে না, এবার শখটা মিটেও নাই। এবছর কিন্তু ইনশাল্লাহ ঝর্ণাতে বিপুল পানি আছে, সৌন্দর্য দৃশ্য আছে। এরপরে না আপনার পাথর, যে পাথরের উপরেও সুন্দর পানি, থই থই পানি আছে, ওই থই থই পানির মধ্যে পর্যটকের সুন্দর একটা আকর্ষণ আছে। আশা করতেছি আমাদের এই পর্যটক এরিয়াতে যারা পর্যটক আসবেন ইনশাল্লাহ সবাই সুন্দরভাবে উপভোগ করবেন। কোনো সময় যদি কেউ কোনো সমস্যাতে পড়েন, আমাদের টুরিস্ট পুলিশ আছে, পাশাপাশি আমরা জনপ্রতিনিধি আছি। আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদেরকে বলে রাখছে আপনারা সব সময় পর্যটককে নিয়ে কাজ করবেন বা পর্যটকের পাশাপাশি থাকবেন, তারা কোনো বিঘ্ন ঘটলে দ্রুত ওই কাজটা সমাধান করে তাদের সুন্দর সলিউশন দিয়ে তাদেরকে তাদের মধ্যে পৌঁছে দিবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবার কোরবানি ঈদে যে পর্যটক যারা আসবেন ওনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা এবার ঈদের প্রস্তুতি অনেক সুন্দর, অনেক ভালো। আমরা এখানে যারা পর্যটন ব্যবসায়ী যারা আছে, এবার পর্যটকদের জন্য আমরা অনেক সুবিধা রাখছি। যেরকম আমরা খাবারের দোকানগুলোতে অনেক ডিসকাউন্ট আছে, ঘরোয়া পরিবেশে খাবার। আগে যে ঝামেলাগুলো আমরা দেখছি গতবার বা এর আগের বার যে ঝামেলাগুলো দেখছি, এখান থেকে আমরা অনেক কিছু শিখছি যেন পর্যটকদেরকে আমরা সেবা দিতে পারি। আমাদের সিলেটে যে পর্যটন যে জায়গাগুলো ঘুরতে আসে পর্যটকরা, এখানে আসলে বৃষ্টি যদি হয় বেশি তাহলে হঠাৎ পানি হয়, এটা হচ্ছে আপনার পাহাড়ি বৃষ্টি বলে। এই পাহাড়ি বৃষ্টিটা যতক্ষণ হয় ততক্ষণই পানিটা থাকে, তারপরে 1 ঘন্টার মধ্যেই এটা শুকিয়ে যায়। কিন্তু অনেকে যে গত বছরের পিকচার বা ছবি ভিডিও ওইগুলা মানে সামাজিক মাধ্যমে প্রচার করে আমাদের ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দয়া করে ওনাদেরকে বলবো যেটা রিয়েল নিউজ এটা করেন। প্রস্তুতি ইতিমধ্যে প্রত্যেকটা স্টেক হোল্ডার সাথে কথা হয়েছে, ফায়ার সার্ভিস, তারপরে স্থানীয় উদ্ধারকারী টিম। যদি এরকম কোনো সিচুয়েশন হয় পানির কারণে, আমরা সর্বোচ্চ প্রস্তুতে আছি। এবং আমাদের রবার্ট স্কাউট, রেড ক্রিসেন্ট সহ যারা বাজার কমিটি, এরকম যারা স্টেক হোল্ডার আছে সবার সাথে কথা হয়েছে। আমরা গত ঈদে যেভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনার আওতায় ছিল, এবারও আমাদের সেরকম প্রস্তুতি আছে। এখানে আমরা মায়াবী ঝর্ণা, আমাদের অত্যন্ত বর্তমান আকর্ষণীয় পর্যটন স্পট। সেখানে লাখো লাখো জনতা টুরিস্ট আসবেন। এখানে আমাদের টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, উপজেলা প্রশাসন থেকে রব স্কাউট আমাদের সহযোগিতা থাকবেন। আমরা তাদেরকে সর্বাত্মক সেবা দিব। এবং এখানে যত আগত পর্যটক বৃন্দ আসবেন, আপনারা একটা কথা খেয়াল রাখবেন, এখানে সম্পূর্ণ নিরাপদ ভাবে আপনি ঘুরে যেতে পারেন।